এজন্য আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূল। আল্লাহর নবী বলেন আমি বিদায় বেলা তোমাদের কাছে দুইটা বস্তু রেখে গেলাম, কিতাবুল্লাহ আল্লাহর কোরআন রেখে গেলাম, ওয়া সুন্নাতি রাসূল আর আমি রাসূলের কথা, আমি রাসূলের আদর্শ, আমি রাসূলের হাদিসগুলো তোমাদের মাঝে রেখে গেলাম। তোমরা যদি আঁকড়ায়া ধরো কোশ্চিন কাল তোমরা পদভ্রষ্ট হবে না। জয় চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন আমি আবু বকরকে রেখে গেলাম, আমি ওমরকে রেখে গেলাম, আমি ওসমানকে রাখবো। আমি কথা নবী কোথাও বলে নাই। নবীজি বলেছেন আমি কোরআন আর হাদিস রেখে গেলাম। এই কোরআন আর হাদিসের তেলাওয়াত শুনে যদি জিনেরা তিক্ত শপথ গ্রহণ করে তারা যদি মুসলমান হতে পারে, যেই কোরআন আমরা পেয়েছি বিশ্বনবীর দেওয়া কোরআন, ওই কোরআনের তেলাওয়াত আমরা যুগ যুগ ধরে অনেকে শুনতেছি, কোরআনের আলোচনা শুনতেছি, এখন পর্যন্ত আমরা পরিবর্তন হতে পারি নাই, শপথ করতে পারি নাই যে কোনোদিন আমরা আল্লাহর কালামের বিরোধিতা করব না। ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, মরণ থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। আছে? আরেকটু জোরে বলেন আছে? কবি বলছে মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেটা লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ওষুধ জগতে, ঘুরিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাকে ফিরাতে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন মরিও না, মরিও না মুসলমান না হইয়া কবরে আসিও না। তাহলে মুসলমান কে? মুসলমানের কাজ কি? মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে সকল মুসলমান গুলি নিরাপদে থেকে যায়, যার দ্বারা মানুষের ক্ষতি হয় না, যার দ্বারা ইসলামের ক্ষতি হয় না, যার দ্বারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো ক্ষতি হয় না। বলেছিলাম পৃথিবীর সকল সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র আছে, স্বর্ণ পরীক্ষা করার একটি পাথর আছে, নাম কি? কষ্টি পাথর। জোরে বলে কি পাথর? দুধে আপনি পানি দিয়েছেন না পানিতে দুধ দিয়েছেন, এই ভেজাল বের করার একটা মেশিন, একটা যন্ত্র আছে, ঠিক কিনা? এটাকে বলা হয় ল্যাক্টোমিটার। কি মিটার? আবহাওয়া মাপার একটি মিটার আছে, নাম প্যারোমিটার। সুবহানাল্লাহ বলেন। জ্বর মাপার একটি মিটার আছে, নাম থার্মোমিটার। স্বর্ণ পরীক্ষা করার একটি যন্ত্র আছে, পাথর আছে, নাম কষ্টি পাথর। নবীজি বলেন ঈমান মাপার একটা মিটার আছে, কে কতটা ঈমানদার আর কে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? ঈমান নিয়ে মাহফিলে আসছো না মনের ভিতরে মুনাফিকি নিয়ে পড়ছো, এটা মাপার একটা মিটার আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন আল মুমিনুনা ফিল মসজিদি কাসসামাকু ফিল মা। নবী বলেন মুমিন তারা যারা কোরআনের মাহফিলে বসলে এমন ভাবে মনোযোগ সহকারে বসে যেমন মাছগুলি পানিতে থাকতে ভালোবাসে। মাছ কোথায় ভালো থাকে? আরো করে বলেন। মাছ যেমন পানিতে ভালো থাকে, মুমিন তেমন মসজিদে কোরআনের মাহফিলে মুমিন তেমন ভালো থাকে। নবীজি বলে আল মুনাফিকুনা ফিল মসজিদি কাত-তায়রু ফিল কাফাস। মুনাফিক যখন কোরআনের মাহফিলে প্রবেশ করে, মুনাফিক যখন মসজিদে প্রবেশ করে, কাত-তায়রুন মানে পাখি, তায়রুন মানে কি? আর জোরে কাফাস মানে খাসা। নবী বলেন মুনাফিক যখন মসজিদে ঢোকে, কাত-তায়রুন মানে পাখি, পাখি যেমন খাসার মধ্যে ঢুকলে পাখিটা বারবার বের হতে চায়, মুনাফিক আল্লাহর রাস্তা থেকে বের হতে চায়। এজন্য যার দিল বলে আমার কাছে কোরআন ভালো লাগে, যাত্রাপালা ভালো লাগে না, মাহফিল ভালো লাগে, বৈশাখী মেলা ভালো লাগে না, আমার কাছে মসজিদে ভালো লাগে, সিনেমা ভালো লাগে না, আল্লাহর নবী বলে সে হলো মুমিন।
আর মুমিনের জন্য আল্লাহ রেখেছে বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে জান্নাতের সামনে মুমিনকে দাঁড়া করায় দেওয়া হবে, আর আল্লাহ বলবে ফাদখুলুহা খালিদিন, জান্নাতের যে দরজা দিয়ে তোমার খুশি, ওই দরজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করো, খালিদিনা ফিহা আবাদা, আর জান্নাতে সব সময় থাকো। আবাদা মানে সব সময় থাকবে, জান্নাত থেকে তাকে কোনোদিন বের করে দেওয়া হবে না। এই জান্নাতে কি আমরা যেতে চাই? জোরে বলেন। জান্নাতে যেতে হলে সর্বপ্রথম যেই কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো নামাজ। জোরে বলেন কি? নামাজ পড়বেন। রাজি সবাই? যারা এখন চুরি করেন আপাতত চুরিটা চালায়া যান, নিষেধ করব না, চুরি চালায়া যান, কিন্তু নামাজ পড়েন। দাড়ি যারা নিয়মিত কামাইতেছেন আপাতত দাড়ি কামাইতে থাকেন, কিন্তু নামাজটা ধরেন। ডাকাতি করেন, ডাকাতি করতে থাকেন, নামাজ ধরেন। জমিনের আইল ফেলেন, ঠেলতে থাকেন, নামাজ ধরেন। কারণ পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন মাওলানা মৌলবী, পৃথিবীর কোন দার্শনিক, কোন জ্ঞানী গুণী আপনাকে ভালো করে দিতে পারবে না। কোরআন গ্যারান্টি দিতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন বলে ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ। সালাত মানে কি? কোরআন শরীফে সালাতের কথা বলা আছে। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়। খারাপ কাজ থেকে মানুষকে ফিরাবার একটাই মাত্র ওষুধ, সেটার নাম হলো নামাজ। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন। নামাজ পড়লে চুরি ফিরাবে, নামাজ ডাকাতি ফিরাবে, নামাজ বদমাশি ফিরাবে, নামাজ মিথ্যা থেকে ফিরাবে, নামাজ জেনা থেকে ফিরাবে। তাহলে আপনি যা করেন, আমি যদি বলি দাড়ি রাখেন, নামাজ আগে পড়বেন না, দাড়ির দ্বারা আপনি বেহেশতে যেতে পারবেন না। আর পারবে? দাড়ির দ্বারা আপাতত করা যাবে না। কারণ দাড়ি দিয়ে যদি কোনো মানুষ মুসলমান হয় তাহলে রবীন্দ্রনাথ তো মুসলমান। কথা বলেন। দাড়িতেই যদি শুধু মুসলমান হয় তাহলে রবীন্দ্রনাথ কি? আর যদি পাগড়িতে মুসলমান হয় তো সারা জীবন পাগড়ি টানলেই মুসলমান, তাহলে ভারতের শিখ 1 নম্বরের মুসলমান। কথা বল না। এজন্য এই ব্যক্তি মুসলমান যার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, অন্য কোনো মাবুদ নাই, না কার কপাল যোগ্য, না কার কপাল পাওয়ার যোগ্য, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক কি না বলেন? এই যে না কার কপাল, আমরা জমিনে যখন এটাকে পিছিয়ে দেই আর যখন বলে দেই সুবহানা রাব্বিয়াল আলা, নাক হয়ে যায় কলম, কপাল হয়ে যায় হাত, আর আমরা সাক্ষ্য দিয়ে দিলাম কলম দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা। আকাশ ও জমিনের একচ্ছত্র মালিকানা তোমারই। জোরে বলেন সুবহানাল্লাহ।